হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অ্যাপাচি আর-টিআর 2B BT বেসিক্স ফুল রিভিউ। এই রিভিউতে আমি তোমাদের বলবো এই গাড়িটার কী কী খারাপ দিক আছে, কী কী ভালো দিক আছে, কারা কারা কিনতে পারো, কারা কিনবে না, সমস্ত ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে আজ বলবো। আর বলবো যে এই গাড়িটার সঙ্গে নর্মাল মডেলের পার্থক্য কী আছে, আর এর সঙ্গে আমি আর যেগুলো বলবো সেগুলো তুলনা করব যে এই প্রাইসের মধ্যে কোন কোন গাড়িগুলো আসে, তাতে কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, এই ডিটেলসে আজ আমি রিভিউ তোমাদের দেবো। পরিষ্কার? তো প্রথমেই বলে রাখি এই গাড়িটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝবে। এই গাড়িটার নাম অ্যাপাচি আর-টিআর 2B BT বেসিক্স FI ইঞ্জিন 2022 মডেল। হ্যাঁ, এটাই লেটেস্ট মডেল, যদিও এটা 2024, 2 বছর আগে এই মডেলটা বার হয়েছে, এর পরবর্তী মডেল এখনও আসেনি। তো সেই সম্পর্কে আমি তোমাদের বলতে যাচ্ছি। দেখো, এই বিটি মডেলের সঙ্গে নর্মাল মডেলটা তোমরা কীভাবে আইডেন্টিফাই করবে। তোমরা নর্মালে তো বুঝতে পারবে দুটো জিনিস দেখে। প্রথম কথা হচ্ছে এই মিটারের বাম সাইডে এক্স কানেক্টেড লেখা আছে, একটা জিনিস। 2 নাম্বার যে পার্থক্যটা তোমরা দেখে পাবে সেটা হলো পিছনের টায়ার। এটা নর্মাল মডেলটা 110 সেকশনের টায়ার, আর এটা 120 সেকশন, মানে 10 সেন্টিমিটার বেশি চওড়া টায়ার। এটুকুই তোমরা নর্মাল খালি চোখে দেখে বুঝতে পারবে। কিন্তু এইটুকুই পার্থক্য নয়, এর মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন মিটারে অনেক কিছু পার্থক্য আছে, ইঞ্জিনে পার্থক্য আছে, চ্যাসিসেও পার্থক্য আছে। কিন্তু এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের তুমি যে কোনো শোরুমে যাও, তারা কিন্তু এই সমস্ত পার্থক্যগুলো তোমাকে দেখাবেই না বা বলবেই না, তোমাদের বোঝাবেই না। কারণ নর্মাল মডেলটা বিক্রি করে শোরুম মালিকের বেশি লাভ, আর এই বিটি মডেলটা বিক্রি করে কম লাভ। অতএব তাদের নর্মাল মডেলটা বিক্রি হলেই ভালো, কারণ তারা তো প্রফিট লুটতে পারবে, তাই না? তো এইটুকু পার্থক্য আমি তোমাদের ডিটেলসে বলে রাখি। আর হ্যাঁ, যদি বাংলাদেশ থেকে কেউ দেখো, তোমাদের বলবো, দেখো ভাই, বাংলাদেশের সঙ্গে একটু ছাড়খাড় হয়েছে বলতে পিছনের টায়ার নিয়ে এবং ইঞ্জিন নিয়েও। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যে ইঞ্জিনটা পাঠানো হয় সেই ইঞ্জিনটা হচ্ছে নর্মাল মডেলের ইঞ্জিন, অর্থাৎ 80 থেকে 85 স্পিড তুললে দেখবে একটা ভাইব্রেশন আসে, অর্থাৎ কাঁপে। আর দ্বিতীয় কথা হচ্ছে পিছনের টায়ারটা 110 সেকশনের দেওয়া থাকে, আর তাছাড়াও নর্মাল টায়ার দেওয়া থাকে, রেডিয়াল টায়ার থাকে না। এটা পার্থক্য। এই কারণে বাংলাদেশে এই গাড়িটা প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, এই কারণে বাংলাদেশের এই গাড়িটার নাম দিয়েছে অ্যাক্সিডেন্ট কিং। তো যাই হোক, সেটা পরের কথা। এখন আমি তোমাদের একের পর এক বলছি। দেখো, আমার আগে আরেকটা ভিডিও আছে, সেইখানে তোমরা দেখতেই পারবে যে মিটার সম্পর্কে সমস্ত কিছু বলা আছে। আমি পাশের সাইডে এটা দিয়ে দেবো। এখন তোমাদের বলছি, দেখো মিটারে কী কী পার্থক্য আছে। নর্মাল মডেল আর এই মডেলটার মধ্যে মিটারে যে পার্থক্যগুলো সেটা হচ্ছে নর্মাল মডেলে তোমার ব্লুটুথ কানেকশনটা নেই, একটা দিক। 2 নাম্বার, তোমার যে গুগল ম্যাপ টার্ন বাই টার্ন নেভিগেশন সেটাও মিসিং আছে। 3 নাম্বার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, অর্থাৎ তুমি কয় নাম্বার গিয়ারে গাড়ি চালাচ্ছ সেটাও মিসিং আছে কিসে, নর্মাল মডেলে। কিন্তু এইটাই সবগুলোই আছে, অর্থাৎ এটা একেবারে ফিউচার ভরপুর। এর ফিউচারে কোনো কমতি নেই, এর মিটারে কোনো রকম ফিউচারের কমতি পাবে না। তবে হ্যাঁ, বলে রাখি, এর যে টার্ন বাই টার্ন নেভিগেশনটা, এটা কিন্তু যদি সামান্য কানেকশন নেট কানেকশন কম হয় তাহলে কিন্তু ভুলভাল দেখিয়ে দেয়। এটা একটা বড় প্রবলেম। এটা টিভিএস কোম্পানিকে অবশ্যই তদন্ত নিতে হবে যে সামান্য যদি লুজ কানেকশন হয় আর কি, তাহলে কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশনটা আর দেখায় না, অর্থাৎ ভুলভাল দেখায় না তা নয়, দেখায়, ভুলভাল দেখায়। এখন বলি এই গাড়িটার কি কি ভালো দিক আছে। দেখো, এই প্রাইসে যতগুলো গাড়ি আসবে, যতগুলো যে কোম্পানির হোক না কেন, এই প্রাইসে যতগুলো গাড়ি আসবে সেই গাড়ির তুলনায় এর ইঞ্জিন পাওয়ার বেশি। একেবারে সোজা কথা, ইঞ্জিন পাওয়ারটা অনেকটাই বেশি, অর্থাৎ এর শর্ট পিক আপ এবং এর আসলে এটা একটা রেসিং কার, অর্থাৎ টিভিএস রেসার লেখায় পাবে তোমরা। তো এটা একটা রেসিং কার, অর্থাৎ যারা রেস করতে চাও, অর্থাৎ ও স্পিডে গাড়ি চালাতে চাও, তাদের জন্য এই গাড়িটা ঠিক আছে। এই গাড়িটার যে ইঞ্জিন, অর্থাৎ টপ মডেলটার যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা একেবারে রিফাইন ইঞ্জিন। তুমি এই প্রাইসে যতগুলো গাড়ি আসবে সেই গাড়ি তুমি ইঞ্জিনটাকে চেক করে দেখবে, এই গাড়িটার মতো এত রিফাইন ইঞ্জিন কিন্তু আর কোনো গাড়িতে নেই। তবে তোমাকে অবশ্যই টপ মডেলটা নিতে হবে, বিটি মডেলটা। তুমি যদি নর্মাল মডেলটা নাও তাহলে কিন্তু হবে না, কারণ নর্মাল মডেলটাই ইঞ্জিন কিন্তু ভাইব্রেশন করে। বোঝা গেল? আর তৃতীয় পয়েন্ট হলো মাইলেজটা কিন্তু অনেকটাই বেড়েছে আগের থেকে। আগের গাড়িটায় 40 থেকে 45 মাইলেজ দিত, আর এটা 50 থেকে 53। আমি গড় এখানে 1500 কিলোমিটার চালিয়েছি, তবে আমি গড়ে 51 কিমি পার লিটার মাইলেজ পেয়েছি গাড়িটায়। বিটি ভার্সনের সঙ্গে নর্মাল ভার্সনের অনেকটাই পার্থক্য আছে। দেখো, বিটি মডেলে তোমরা টার্ন বাই টার্ন নেভিগেশন পেয়ে যাবে, এছাড়া গিয়ার পজিশন ইন্ডিকেটার পাবে, এছাড়াও তোমরা মোবাইলে কে ফোন করছে বা হোয়াটসঅ্যাপ করছে, মেসেজ করছে, সব কিছুই দেখতে পাবে। এই সমস্ত কিছু ফিউচার কিন্তু এই মিটারে আছে, অর্থাৎ এটা একটা ফিউচার লোডেড
অর্থাৎ ফিউচার ভরপুর একটা মিটার তোমরা বলতেই পারো, কোনো অসুবিধা নেই। এছাড়াও ইঞ্জিনেও পার্থক্য আছে। দেখো নর্মাল মডেলে যে ইঞ্জিনটা আছে সেটা কিন্তু 80 থেকে 85 স্পিড তুললেই কিন্তু কম্পন শুরু করে দেয়, অর্থাৎ ভাইব্রেট করে, কিন্তু এই বিটি মডেলটা সেই তুলনায় অনেকটাই ভালো। এখন তোমরা বলবে যে দুটো গাড়ির ইঞ্জিন তো একই ইঞ্জিন, তাই না? হ্যাঁ, এক ইঞ্জিন নয়। যদি তোমরা শোরুমে যাও তাহলে শোরুম মালিক কিন্তু বলবে একই ইঞ্জিন, কারণ তোমাদের বলে রাখি, দেখো এই দুটো গাড়ির প্রাইসে পার্থক্য মাত্র 5,000 টাকা। তাহলে 5,000 টাকা পার্থক্য, কিন্তু তুমি অনেক কিছুই সুবিধা পেয়ে যাবে। এখন তোমাদের বলি, নর্মাল মডেলটা বিক্রি করে শোরুম মালিকদের যেহেতু বেশি লাভ, প্রফিটটা বেশি, এই কারণে ওরা এই পার্থক্যটা বলতে চায় না। ওরা চায় যে নর্মাল মডেলটাই বিক্রি হয়ে যাক, তাহলে প্রফিটটা বেশি আসবে। পরিষ্কার কথা, বুঝতে পেরেছো? তাই কোনো শোরুম মালিক তোমাদের কিন্তু ইঞ্জিন সম্পর্কে বলবে না। সোজাসুজি বলছি, ইঞ্জিনে কিছু পার্থক্য আছে। যখন আমি তোমাদের বর্ণনাটা দেবো তখন তোমরা ডিটেলসে বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে অবশ্যই তোমরা ওখানে জানতে পারবে যে নর্মাল মডেলের সঙ্গে বিটি মডেলের ইঞ্জিনের পার্থক্যটা কোথায়। একদম পরিষ্কারভাবে পার্থক্যটা দেওয়া আছে। তার আগে ভিডিও সম্পূর্ণ রিভিউটা তোমরা আগে দেখে নাও। দেখো তোমাদের আমি বলছি যে এই গাড়িটার অনেকগুলো পার্থক্য আছে। তোমরা সাধারণ অবস্থায় যে পার্থক্যগুলো বুঝতে পারবে সেগুলো হলো, প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে টায়ার। দেখো পিছনের টায়ার নর্মাল মডেলে 110 সেকশনের টায়ার, কিন্তু এই টায়ারটা 120 সেকশনের টায়ার। এছাড়াও টায়ারের পার্থক্য আছে, এটা রেডিয়াল টায়ার, আর নর্মাল মডেলটা সেটা হচ্ছে নর্মাল টায়ার। তাহলে টায়ারও একটা বড় পার্থক্য আছে। তোমরা জানো যে রেডিয়াল টায়ার কতটা ভালো, তাই না? তো যাই হোক, সেটা আলাদা দিক। এছাড়া মিটারে তো প্রচুর পার্থক্য আছে। তোমাদের অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো যে মিটারে কী কী পার্থক্য আছে নর্মাল মডেলের সঙ্গে টপ মডেলের। টপ মডেলে তোমরা টার্ন বাই টার্ন নেভিগেশন দেখতে পাবে। এছাড়াও ব্লুটুথ কানেকশন করতে পারবে। তোমরা এটা দেখতে পাবে যে কে হোয়াটসঅ্যাপ করছে, কে ফোন করছে, সব কিছুই এখানে তোমরা দেখতে পাবে। এছাড়াও সবথেকে বড় কথা, গিয়ার পজিশন ইন্ডিকেটার। তুমি নর্মাল মডেলে তুমি কয় নাম্বার গিয়ারে গাড়িটা চালাচ্ছ সেটা কিন্তু দেখতে পাবে না, কিন্তু এই মডেলটাই দেখতে পাবে। যারা ট্যুরিস্ট তারা তো নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে গিয়ার পজিশন ইন্ডিকেটার কতটা কার্যকারী, তাই না? অবশ্যই কোন গাড়ি চালাচ্ছ ওটা জানতেই হবে, নালে তোমার কিন্তু বেশ ভালোই সমস্যা হবে গাড়ি চালাতে। এখন তোমরা যারা সাধারণ নর্মাল চালাও, হয়তো কোনো সময় কোনো ট্যুরিংয়ে যাওনি, তারা হয়তো বলবে কোনো ব্যাপার নয়, কোন গাড়ি চালাচ্ছি না বুঝতে পারলেও হবে, কোনো ব্যাপার নয়। কিন্তু না, গিয়ার পজিশন ইন্ডিকেটরের কিন্তু একটা বড় ভূমিকা আছে যারা ট্যুরিস্ট তাদের ক্ষেত্রে। এখন তোমাদের বলি, দেখো এই গাড়িটার আর নর্মাল মডেলের দেখো পার্থক্য অনেক, আকাশ জমিনের পার্থক্য, কিন্তু প্রাইসে পার্থক্য মাত্র 5,000 টাকা। তাই আমি বলবো, যদি কাউকে অ্যাপাচি আর নিতেই হয় তাহলে অবশ্যই টপ মডেলটা নেবে, অর্থাৎ বিটি ভার্সনটাই নেবে। প্রথমে আমি তোদের বলে রাখি যে এই গাড়িটা কারা নেবে। যারা ফ্যামিলি, অর্থাৎ স্ত্রীকে হয়তো, অথবা মাকে, ভাইকে, বোনকে, বাবাকে পিছনে হয়তো বসে কোথাও যাবে, তাহলে তোমরা অবশ্যই এই গাড়িটা নেবে। কারণ এটার সিটিং পজিশন খুবই ভালো, খুবই ভালো, অর্থাৎ কোনো রকম প্রবলেম করবে না। কিন্তু তোমরা যদি অন্য কোনো গাড়ি নাও তাহলে সিটিং পজিশনটা এতটা কমফোর্ট পাবে না, সে যে কোনো কোম্পানির গাড়ি হোক না কেন। এই অ্যাপাচি আরটিআর মতো এত সুন্দর সিটিং পজিশন পাবে না। তাই বলে কি এই গাড়িটার কোনো খারাপ দিক নাই? হ্যাঁ, খারাপ দিকও আছে, অনেক খারাপ দিক আছে। যেমন এই হাইড্রোলিকটার কথা বলি, এই হাইড্রোলিকটা খুবই দুর্বল। তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো কোম্পানির গাড়ির থেকে এই হাইড্রোলিকটা দুর্বল। সামনের হাইড্রোলিকটা খুবই সরু, এবং এর যে পাঞ্চ কোয়ালিটি, অর্থাৎ শক অ্যাবজর্ব যাকে বলা হয়, সেটাও কিন্তু খুব একটা ভালো না। আর পিছনের হাইড্রোলিকটা কোনো ব্যাপার না, পিছনের হাইড্রোলিক ঠিকই আছে। এবার তোমাদের বলি, দেখো এই গাড়িটা বিশেষ করে যারা ইয়ং রাইডার, টপ স্পিড খুব দ্রুত তুলতে চাই, এবং গতিটাও একটু বেশি চাই, কিন্তু প্রাইসটা একই রেখে এই গাড়িটার যা প্রাইস সেই রেঞ্জের মধ্যে এই গাড়িটাকে স্টপ স্পিডে কোনো গাড়িতেই পারবে না, কোনো গাড়িতে পারবে না। এবং এটা একটা রেসিং কার, অথবা তোমরা বুঝতেই পারছো এটা খুব দ্রুত পিক আপ নেবে, অর্থাৎ শর্ট পিক আপ, এবং টপ স্পিডটাও ভালো। এটা দেখো তোমার এখন আরবান মোডে আছে। এটা 3টে মোড দেওয়া আছে। দেখো এই জ্যাকটা পাল্টে গেছে, এখন এটা স্পোর্ট মোড, অর্থাৎ তুমি যদি গতিসম্পন্নভাবে চালাতে চাও তাহলে এই মোডটার প্রয়োজন হবে। আর এছাড়াও আছে এর রেইন মোড। এখন দেখো এটা রেইন মোড হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টির সময় তুমি এটাকে চালাতে পারবে, তবে নর্মাল অবস্থায় তোমরা আরবান মোডেই চালাবে। এই যে আরবান মোড, বুঝতে পেরেছো? তাহলে এই ছিল 3টে মোড, কোনো ব্যাপার নয়, নিজস্ব অনুযায়ী করতে পারবে। এখন এখানে আছে এইখানটায়, ঠিক এই ঘড়িটা আছে না, তুমি কতক্ষণ গাড়িটা চালিয়েছো সেটা দেখতে পাবে। আর যদি তুমি টার্ন বাই টার্ন নেভিগেশন দেখতে চাও তাহলে তুমি এইখানটায় টার্ন বাই টার্ন নেভিগেশনটা উঠবে। তখন এই ঘড়ির যে চিহ্নটা এটা কিন্তু আর থাকবে না, এটা সরে যাবে। আমি তোমাদের এটা একটা স্ক্রিনশট দিয়ে দেব। আর বলে রাখি, দেখো এই জায়গাটাতে তোমরা যখন টার্ন বাই টার্ন নেভিগেশন দেখবে তখন কিন্তু একটু মিসিং হয়ে যেতে পারে, যদি না ঠিকঠাক তোমার নেটওয়ার্ক থাকে। সামান্য যদি নেটওয়ার্ক কমে যায় তাহলে কিন্তু ঠিকঠাক আর নেভিগেশনটা তোমরা করতে পারবে না। এটা একটা বড় প্রবলেম এই গাড়িটার।
আর তাছাড়াও এই যে এইখানে একটা দেখো বটন আছে, এই বটনটা থেকে তুমি তোমার মোডগুলোকে পাল্টে নিতে পারবে। আর এই দিকে দেখো আরও একটা বটন আছে, এটাকেও তুমি তোমার এই যে দেখেছো, এই দেখো দেখো পরিবর্তন হচ্ছে জিনিসগুলো, দেখতে পেয়েছো? এই বটনটাকে প্রেস করলেই কিন্তু এগুলা তোমার অনুযায়ী দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে তার কোনো ব্যাপার নেই, ব্যাপার হলো ইঞ্জিনে। তোমরা ইঞ্জিনটাকে লক্ষ্য করো, দেখো এখানে 2V মানে ভি মানে হচ্ছে ভাল্ব, দুটো ভাল্ব, এদিকে একটা আছে আর ওপারে একটা আছে, দুটো ভাল্ব আছে। আর ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ রিফাইন ইঞ্জিন, কোনো রকম প্রবলেম আসবে না তোমরা, আর ডিউরেবল ইঞ্জিন আর কি। আর এই যে তোমরা টায়ারটাকে দেখতে পাচ্ছ 120 70-17 MC 58P। আর এটা হচ্ছে টিউবলেস টায়ার, টিভিএস কোম্পানি নিজেই কিন্তু ম্যানুফ্যাকচার করেছে এই টায়ারটাকে, কোনো অসুবিধা নেই। আর এইখানে যে ডিসটা দেখতে পাচ্ছ, ডিসটা কোন কোম্পানির এটা কিন্তু কোনো উল্লেখ নেই, অর্থাৎ উল্লেখ থাকলে খুব ভালো হতো। যাই হোক, তবে ডিসটা ভালোই কাজ করে, কোনো অসুবিধা নেই। আর হাইড্রোলিকটা মোটামুটি ভালো হাইড্রোলিক, কোনো অসুবিধা নেই, এই হাইড্রোলিকটা যথেষ্ট পরিমাণ কাজ করে কিন্তু। আর এখানে সেরকম বলার মতো কিছু নেই। আর এই জায়গাটা দেখো একইভাবে এই ডিস্কটাও কোন কোম্পানি থেকে সেটা কিন্তু কোনো কিছু বলা নেই, তবে ডিস্কটা যথেষ্ট পরিমাণ ভালো কাজ। আর সামনেকারের টায়ারটা দেখতে পারো, সামনের টায়ারটা 90-90-17 MC 49P। তো এই হলো সামনেকার টায়ার। এর লাইটটা কিন্তু যথেষ্ট পরিমাণ জোরালো লাইট, ফুল LED সেট আপ, লাইটে কোনো অসুবিধা নেই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্মার্ট এক্স কানেক্ট, অর্থাৎ এখানে তোমাকে বলেই দিয়েছি যেটা ব্লুটুথ কানেকশন করা যাবে। আর ব্লুটুথ কানেকশনের সঙ্গে কী কী আছে তোমরা তো দেখতেই পেলে, কোনো অসুবিধা নেই। তো এই ছিল ডিটেলস পার্থক্য। তো তোমরা এখন ঠিক করে নাও তোমরা কোন মডেলটি নেবে। আর হ্যাঁ, এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, তোমরা যখনই গাড়ি কিনবে অবশ্যই অবশ্যই তোমরা যারা গাড়ি সম্পর্কে বোঝে জানে তাদের সঙ্গে নিয়ে যাবে, অথবা তোমরা নিজেরাই আগে গুগলে সার্চ করে নেবে। কারণ তোমাদের যা কিছু গাড়ির সঙ্গে পাওয়া যায় বা ডিটেলস রিভিউ যা কিছু থাকে, শোরুম মালিক কিন্তু সেগুলো বলতে চায় না। আর শোরুম মালিক তার তো গাড়ি বিক্রি করে কথা, তাই না? তো শোরুম মালিক দেখো তার গাড়ি বিক্রি নিয়ে যেহেতু কথা, তাই তোমাকে অনেক কিছু ভালো পয়েন্ট দেখিয়ে দেবে, তোমার খারাপ দিকগুলো দেখাবেই না। তো আমি বলবো ডিটেলস আগে জানো, তারপরে গাড়ি কিনতে যাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।